কলকাতা আসছি বাচ্চাদের কুইন ভিক্টোরিয়া প্যালেস দেখাবো না আর ঘোড়া চড়াবো না, তাই কি হয়? তার জন্য প্যালেসে ঢোকার আগেই আমরা ঘোড়াতে উঠে বসলাম, যেহেতু আয়াত অনেক বেশি এক্সাইটেড ঘোড়ার গাড়িতে চড়ার জন্য। সেই জন্য আমরা মা ছেলেই সামনে পৌঁছে গেলাম একদম ভিউ ক্লিয়ারলি দেখার জন্য। মনে হচ্ছে ঘোড়ার গাড়িটা আমরাই চালাচ্ছি। এই যে টকবক করে পুরা আশেপাশে অনেকটা এরিয়া জুড়ে আমাদেরকে দেখালো, ঘোড়া গাড়ি করে আমরা চড়ে গেলাম। দেন ওই যে কিছু ছবি টবি তুললাম ঘোড়াতে বসে। ঘোড়া যিনি চালালেন উনি আমাদের কিছু ফ্যামিলি পিকচার তুলে দিলেন ঘোড়ার সাথে। ঘোড়ার গাড়িটা অনেক সুন্দর ছিল, অনেক কালারফুল। তারপরে নেমে আলভিরা আয়াতের শখ হয়েছে, ঘোড়া এত কষ্ট করে আমাদের ঘুরিয়ে আনছে, ঘোড়াকে একটু ধরবে, আদর করবে। ফার্স্টে আলভিরা ধরছে, আয়াতে ধরতে চাইছে, কিন্তু পরে একটু ভয়ও পাইছে। পরে দেন আদর করে আমরা সবাই আস্তে আস্তে গুটি গুটি পায়ে প্যালেসের সামনে চলে গেলাম। সামনে গিয়ে এই যে সেই ঐতিহাসিক জায়গা যেখানে গত 6 বছরের আগে এসে আলভিরা অসুস্থ হয়ে গেছিলো। ওর অনেক বেশি ফুড পয়জনিং হয়ে গেছিলো ফার্স্টে কলকাতায় কিছু খাবার খেয়ে। দেন আমাদের আর ভিক্টোরিয়া প্যালেস ভালো করে ঘোরা হয়নি, তাই এবছর আবার চলে আসলাম। এবছর আমাদের সাথে আয়াতও ছিল, কিন্তু অ্যাজ ইউজুয়াল যেমন আলভিরার কিছু মনে নেই তখনকার কথা, আয়াতের হয়তো মনে থাকবে না। তবুও আমরা ঘুরতে আসলাম, প্যালেসের ভিতরে ঢুকলাম, ঢুকে আশেপাশের এরিয়া এক্সপ্লোর করলাম। তারপরে এই যে একটা লেক ছিল, বেসিক্যালি 2-3টাই লেক ছিল, অনেকগুলো লেকে ছিল ভেতরে। লেকের পাশে কিছুক্ষণ বসে রেস্ট করলাম, চিন্তা ভাবনা করলাম, ঘুরলাম ফিরলাম। তারপরে এই যে এই নকশাগুলো দেখে অবাক হলাম, কীভাবে যে তারা বানালো। সত্যি অবাক লাগে, এত বড় প্যালেসগুলা না জানি কত কত মানুষের, কত কত শ্রমিকের কষ্টের ফসল এই যে ব্রিটিশ ইমারতগুলা। যাই হোক, অনেক ট্যালেন্টেড মানুষেরা বানাইছে, তা না হলে এত সুন্দরভাবে একটা স্ট্রাকচার এত সুন্দরভাবে দাঁড়িয়ে তুলতে পারতো না। তারপর আমরা এইসব ভাবতে ভাবতে দেখতে দেখতে মুগ্ধ হতে হতে সামনে চলে গেলাম, প্যালেসের ভেতরে চলে গেলাম। যেহেতু প্যালেসের ভেতরে রেকর্ড করার কোনো অপশন নাই, তারা এটা স্ট্রংলি না করে দিছে, তাই আর রেকর্ড করা হয় নাই। বাইরে কিছু ঘুরে ফিরে ছবি তুলে ভিডিও করে বিকালের পরিবেশটা দেখতে দেখতে মজা করলাম। আমরা ঘুরলাম ফিরলাম, ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল। যদিও ওই দিন অনেক গরম ছিল, তবু সন্ধ্যাবেলাটা একটু আকাশ মেঘলা মেঘলা ছিল, হালকা বাতাস ছিল, খুবই ভালো লাগতেছিল। আর এই ফুলগুলা দেখে আমার চোখ আটকাই গেছে, আমি কি প্যালেস দেখবো না ফুল গাছ দেখবো, কনফিউজ ছিলাম। এই যে কুইন ভিক্টোরিয়া বসে আছে, আর এই যে আমার কুইন ভিক্টোরিয়া দৌড়াদৌড়ি করতেছে। ওখানে অনেক কবুতর ছিল, ওই কবুতরের পিছে পিছে ও দৌড়াচ্ছে, কবুতর উড়াচ্ছে, মজা করতেছে, এনজয় করতেছে। তারপর আমরা কিছু টুকটাক ছবি তুলে বেরিয়ে গেলাম, সন্ধ্যা হয়ে গেছে। আয়াতের বাবা আমি সবাই মিলে ছবি তুললাম, যেহেতু নিজেদের ছবি নিজেরাই তুলে নিতে হবে, আর কেউ তুলে দিবে না। এই যে আমরা তারপর একজন টুরিস্টকে বলে আমরা একটা ফ্যামিলি পিকচার তুলে নিলাম। ভিক্টোরিয়ার সামনে আমরাও বসে আছি, ভিক্টোরিয়া আমাদের পেছনে বসে আছে। তারপর বাইরের ক্রাউড, কলকাতার ক্রাউড, অদ্ভুত ক্রাউড। রাস্তায় বের হলে শুধু প্যাপে প্যাপে প্যাপে, এত হর্নের শব্দ, মাথায় ধরে থাকার মতো। রাতের প্যালেসের ভিউ অসাধারণ, লাইটিংটা দেখে আমি জাস্ট মুগ্ধ হয়েছিলাম। আর এই সামনাসামনি বসা লায়ন দুটিকে তো রেকর্ড করতেই হবে।